পল্লবী নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে এসেছে। সাজানো সংসার, কিন্তু শাশুড়ি মাধবী দেবী যেন তাকে কোনোভাবেই আপন করে নিতে পারছেন না। সকালে উঠেই রান্নাঘরে টুকটাক ভুল ধরে, দুপুরে তার সাজপোশাক নিয়ে খোঁটা দেয়ার অভ্যাস যেন নিত্যদিনের ঘটনা। পল্লবী প্রথম দিকে চুপচাপ সহ্য কর, কিন্তু একদিন তার রান্না করা খিচুড়ি নিয়ে মাধবী দেবী বলেই বসলেন, আমাদের বাড়ির ঐতিহ্য নষ্ট করে দিচ্ছ। এমন অখাদ্য রান্না আমি জীবনে খাইনি। পল্লবীর ভেতর তখন ক্ষোভ জমাট বেঁধেছিল। সে বলল, মা, আপনি তো আমার শেখানোর চেষ্টা করছেন না। শুধু দোষ ধরলেই কি সমস্যার সমাধান হবে? মাধবী দেবীর আগে গজগজ করতে করতে উঠে গেলে। পল্লবীর মনে হল তিনি হয়তো বেশি বলে ফেলেছেন। পরের দিন সকালে পল্লবী মাধবী দেবীর ঘরে গিয়ে বলল, মা, আপনার রান্নার কিছু রেসিপি শিখতে চাই। আপনি কি শেখাবেন? মাধবী দেবীর মুখে প্রথমে বিস্ময়, তারপর একটু হাসি। সে বলল, তুমি শিখতে চা? ঠিক আছে, তবে আমার নিয়মে চলতে হবে। এই ছোট্ট কথোপকথনের পর থেকেই তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হল। পল্লবী রান্না শেখার পাশাপাশি বুঝতে পারল শাশুড়ি তার নিজের কষ্টগুলো কখনো শেয়ার করেন, আর মাধবী দেবী পল্লবীর সাথে গল্প করতে করতে তার সরলতা এবং আন্তরিকতা বুঝতে পারলে।